माता की जय, भारत माता की जय। চাকদহ চৌরাস্তা মোড়ে আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করা হলো। মূলত বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও দুর্গা বাহিনীর পরিচালনায় এই মূর্তি উন্মোচনের কর্মসূচি আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। এছাড়াও ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিগণ ও সমাজসেবীরা। কি বলছেন উদ্যোক্তারা আজকের এই বিশেষ কর্মসূচি নিয়ে শোনাবো। হিন্দু পরিষদ, বজরং দল এবং দুর্গা বাহিনীর পরিচালনায় আজকে 14 তারিখ 15ই আগস্টের আগের দিন আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করলাম। আজকে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক সোহান সিং সোনাক্ষী এবং ছিলেন আমাদের জেলা সম্পাদক বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখুন, এতদিন আমরা চাকদায় বসবাস করেছি। আমাদের চাকদার প্রাণকেন্দ্র হচ্ছে চৌরাস্তা। তো এই চৌরাস্তার মোড়ে মানে আমাদের পশ্চিমবঙ্গকে যিনি রক্ষা করেছেন, ঠিক আছে, তার কোনো চিহ্ন ছিল না। তো তার মূর্তি আমরা আমাদের উদ্যোগে উন্মোচন করতে পেরে আমরা নিজেরা খুব গর্বিত। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি আমরা উন্মোচন করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড়। আমাদের সরকার নয়, আমরা হচ্ছি বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং দুর্গা বাহিনী, ঠিক আছে। আমরা রাজনৈতিক দল নই, আমরা, ঠিক আছে, আমরা হচ্ছি হিন্দু সংগঠন। হিন্দুত্বের জন্য আমরা লড়াই করি। তো আমাদের চিন্তা ভাবনা এটা ছিল অনেকদিন আগে থেকেই। তো এখন সময় পরিস্থিতি এসছে, আমরা এটা করেছি। এখানে সহযোগিতা বলতে আমরা এখানে যারা আছি আমরা নিজেরা মিলেই এটা উদ্যোগ নিয়ে তৈরি করেছি, ঠিক আছে। অন্য বিশেষ কারো কাছে যায়নি, আমরা সহযোগিতায় নিইনি। কিন্তু এই অনুষ্ঠানটা যখন আজকে শুরু হলো বা আমরা উন্মোচন করলাম মূর্তি, তখন এখানে প্রচুর লোক এসেছিল, ঠিক আছে। আমরা সাধারণভাবে মানে কারোর কাছে গিয়ে আমরা বার্তা দিইনি, আমরা এমনি নর্মাল ভাবেই সবাইকে বলেছিলাম। তো প্রচুর লোক হয়েছিল আমাদের এখানে, এটাই আমাদের প্রাপ্তি। আজকে মোটামুটি ধরুন 500 মতন লোক এখানে ছিল। তাদের উদ্দেশ্যে বার্তা একটাই, ভারতবর্ষ হিন্দুদের রাষ্ট্র। হিন্দুত্বের জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং দুর্গা বাহিনী এবং মাতৃশক্তি সবাই একসাথে লড়ব। এবং এখানে আজকে যে পরিমাণে যুবশক্তি এসছে, প্রত্যেকে এসে তারা যে আগ্রহ নিয়ে কাজকর্ম করেছে এবং বিগত দিনগুলোতে, ঠিক আছে, যেভাবে কাজকর্ম করেছে এবং আসছে দিনগুলোতে যা হবে, তারা মানে যেভাবে এগিয়ে এসছে, সকলকে সাদর আমন্ত্রণ আমাদের এখানে। এবং সব থেকে বেশি আমাদের এখানে এসছে ইয়ং জেনারেশন। তারা আসুক, কাজ করুক, দায়িত্ব নিক, ব্যাস এটুকুই। আজকে এই চৌরাস্তার বুকে এই প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি উন্মোচন হলো, পুরো কাজকর্মটাই করেছে হচ্ছে একদম ইয়ং জেনারেশন। আমাদের যে বজরং দলের যে গ্রুপ আছে, ওরাই সমস্ত কিছু করেছে। আমরা ছিলাম ওদের সাথে, সহযোগিতা করেছি, কিন্তু পুরো কাজটাই ওরা করেছে, আমাদের কিছু বলতে হয়নি। এবং ওরা আরো উদ্যোগী হয়েছে এর পরবর্তী কি কি কাজ আমরা দেব সেটা করার জন্য। এবং আশা করি ভবিষ্যতে ওরা সমস্তটাই সামলে নেবে। একটাই বার্তা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমার নাম রাজু সরকার, আমি সম্পাদক কাতলা 2 গ্রামীণ। আমাকে ওরা আমন্ত্রণ করেছিল, আমাদের মাননীয় বিধায়কের আমন্ত্রণ ছিল। আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলে ওরা সামাজিক একজন সংগঠন, হিন্দুর জন্য, স্বার্থের জন্য লড়াই করে। এদের পাশে থাকতে পেরে আমরা ধন্য মনে করছি এবং আমি আমার সামর্থ্য মতো আমার সামগ্রিক প্রচেষ্টাদের সঙ্গে দিয়েছি। এবং আগামীতেও এরা যখন আমাকে ডাকবে, এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুদের জন্য, হিন্দু সন্তান হিসেবে লড়াই করবো। আপনারা তো জানেন আজকের এই দিনটা 14ই আগস্ট আমরা জানি পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন হিসেবে উদযাপিত হয়। পাশাপাশি এটাও আমরা জানি এই 14ই আগস্ট ভারতবর্ষের যে একটা দুঃখজনক দিন হিসেবে আমরা শ্রদ্ধাপনী দিনকে পালন করি। ঠিক সেই দিন থেকে আজকে আমার বাবার কাজ সমাপ্ত হলো। ঠিক একই দিনে শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচনে
উপস্থিত থাকতে পেরে আমার সেই বাবার দুঃখকে আমি যেন ভুলাতে পেরেছি আজকে এই অনুষ্ঠান রাখতে পেরে। হিন্দু সন্তান হিসেবে আমার সে দায়ভারই পড়ে, সামগ্রিকভাবে প্রতিষ্ঠা থাকবে আমার। সেরকম ভাবে আমাদের একটা চিন্তা ভাবনা বলতে আজকে কথা হচ্ছিল আমাদের কিছু মানুষের সঙ্গে, আগামী দিনে চাকরি আমরা আরো 2-3টে মূর্তি উন্মোচন করবো, যার মধ্যে আমাদের আপনারা জানেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে আমরা অটল বিহারী বাজপেয়ী নামে সকলে চিনি, ভারত রত্ন যিনি, তার একটা মূর্তি উন্মোচন আগামী দিনে হবে। সঙ্গে চৈতন্য শ্রী মহাপ্রভুর একটা মূর্তি আমরা উন্মোচন করব, শিবাজির একটা মূর্তি উন্মোচন করব। এই সামগ্রিক প্রচেষ্টাগুলো আমাদের অলরেডি আগামী দিনের অনুষ্ঠান হিসেবে তৈরি আছে। নদিয়ায় আমরা বসবাস করি, নদিয়া চাকদা নদিয়ার বাইরে নয়। আমরা চাকদার ছেলে হিসাবে আমরা আশা করতেই পারি আমাদের চাকদাটা শুরু হয় নদিয়ার প্রারম্ভিক হিসাবে ধরতে পারি আমরা। সে জায়গায় মহাপ্রভু চৈতন্যদেবের একটা মূর্তি আশা করব, এটা বড় কিছু নয়, এটা একটা উপলব্ধি আমাদের। বিশ্ব হিন্দু পরিষদের সকল সদস্য তাদের কাঁধ মিলিয়ে হিন্দু সংগঠনকে লড়াই করছে। আমাকে যখন ডাকবে আমিও তাদের সঙ্গে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারি, সে প্রচেষ্টা থাকবে আমার। বিশ্বনাথ পাল, আমি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।